হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু। এই কে ফকির? কাকে ফকির বলছো? আমি তোমার স্বামী, এদিকে আসো। আমার স্বামী আবার উলিয়া উলি হইলো কবি দেখি। এই কি তোমার এই কি বেশভূষা? এই কি বেশভূষা? এই যে অস্ত্র দেখো, এই দেখো এক একটা বোম দেখছো সাইজ কি? এটা বোম? হ্যাঁ, ইটের কোনা। আরে এটা দিয়ে বোমার মতো মারবো। এটা এক একটা মারলে সারখার হয়ে যাবে। এক একটা যদি আমি মারি কমসে কম এক একটা মারলে 10 জন মারা যাইবো। তুমি দিন দিন এমন কেন হয়ে যাচ্ছ বলো? কি হয়েছে তোমার? তোমার কোনো জিনিসপত্র আছে তো? চলো বড় মসজিদের হুজুরের কাছে যাই। তোমার কি মাথা খারাপ? আমি ফিলিস্তিন যাব। ফিলিস্তিন ওই যে আলাকসা মসজিদ আছে না, সেটা রক্ষা করার দায়িত্ব আমার উপরে পড়ছে। কি? হ্যাঁ, তুমি ফিলিস্তিনকে ইটের কোনা থেকে আলাকসা মসজিদ তুমি রক্ষা করবা? হ্যাঁ। আরে ওদের ডিফেন্সটাই পারতেছে না, অস্ত্র নিয়ে, বিমান নিয়ে, বেলুন নিয়ে, কত কিছু নিয়ে যাইতেছে। ওরা পারে না, তুমি তোমার কি হয়েছে? আরে আমি পারবো। সারা পৃথিবীর মুসলমানেরা আমার উপরে দায়িত্ব দিছে। আপনি যান আলাকসা মসজিদ রক্ষা করেন। ওটাতে ইহুদিরা আস্তে আস্তে ওটার ভিতর ঢুকে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি কি তেঁতুল গাছ তলা দিয়ে আইছো? আমার মনে হয় তুমি তেঁতুল গাছের তলা দিয়ে আইছো। শয়তান উপর থেকে শিশি করে দিচ্ছে তোমার মাথার উপরে, আর তুমি উল্টা পাল্টা বকতেছো। তুমি কি দিয়ে আলাকসা মসজিদ তুমি রক্ষা করবা? তুমি টিভিতে দেখা নাই কতগুলো বাচ্চা মারছে? 10,000 বাচ্চা মারছে কমসে কম। এক এক বাচ্চার দেখছে চেহারা, নুরানি চেহারা। বাচ্চাটার চেহারা দেখলে আমার কান্না আসে। সারি সারি লাশ পড়ে আছে। খালি মানে এক এক কবরে নাকি 8টা 10টা করে খাদাইতে আছে। কবর দেওয়ার জায়গাও পাইতেছে না। মায়ের বুক খালি হইতেছে, হাজার হাজার মায়ের বুক খালি হইতেছে। ওইখানে রক্ষা করার জন্য ওদের দেশের সরকার আছে, ওদের দেশের আইন আছে, ওদের দেশের জনগণ আছে, পার্শ্ববর্তী অনেক বড় বড় রাজ্য আছে। তুমি কি ওই তুলনা তুমি একটা তেলাপোকাও না? কিসের তেলাপোকা? কেউ কোনো বিচার করতেছে না। সারা পৃথিবীর মুসলমান ঘুমাইতে আছে, কেউ জাগতেছে না। আমার হঠাৎ জেগে উঠলাম। আমি এটার অ্যাকশনে যাইতে হবে, এই যে লাঠি দিছি। এটা লইয়া আমি আলাকসা মসজিদের সামনে একদম মেইন গেটে খাড়াই থাকুম। ইহুদিরা যদি আসে গুড়াই বাড়ি। এরপরে বাস্তবের বোম দিয়ে না তোমার টাপাস করে একটা মারবা, না তো গুলি করবা, তুমি ফুরত করে মরে যাবে। আল্লাহর হুকুম, আমারে গুলিও ধরবো না, বোমও পড়বো না, কারণ আমি একটা নেক কাজে যাইতেছি। আলাকসা মসজিদ আমি রক্ষা করতে হবে। যাও, তোমার সাথে বেশি সময় দেওয়া যাবে না। এখন সারা বিশ্বের মুসলমান দেশ থেকে টাকা আইতেছে, কোটি কোটি টাকা। আমি টাকাগুলো উসুল করতে যাইতেছি। আর তুমি পাগল না? আমি যাই সৌদির বাদশা ওই যে খবর দিছে আমারে, তোলাই 5 কোটি টাকা পাঠাইলাম, স্বামী থেকে টাকাটা লয়ে লইছি। আমি অস্ত্র কিনতে হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, যেখানে বিশ্বের মধ্যে প্রায় 65% মুসলমান আর বাকি 35% হলো অন্যান্য ধর্ম, সেখানে সবাই তোমার উপর এক লাগানো দায়িত্ব দিবে। দিছে শক্তিশালী লোক পৃথিবীতে নাই আমি ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এই শোনো না, এই টাইসন, আপরে কই তুই? টাইসন, এই কিসে এই গোলামের পুত কই তাও দেখতে পাই না কেন? আব্বার কি হইছে? আব্বা এরকম করতেছে কেন? কি হইছে? তোর কইছিলাম না তোর বাপের উপর একটু নজর রাখিস। তোর বাপের জিনগুতে আসর করছে, খালি পাগলামি করতেছে। ঈদের কথা লয়ে বলতেছে এটা বোমা, লাঠি নিয়ে বলতেছে আলাকসা মসজিদের সামনে গিয়ে দাঁড়াতে থাকবো। তোর বাপের বলে পুরো বিশ্বের মুসলমানরা দায়িত্ব দিছে আলাকসা মসজিদ রক্ষা করার জন্য। তুই চিন্তা করছস? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? হে আলাকসা মসজিদ কই আর আব্বা কই? আব্বা এখান থেকে মসজিদ রক্ষা করব কিভাবে? তোর বাপে জানে। আবার বলে সারা বিশ্বের টাকা বলে কি সৌদির ভাষা 5 কোটি টাকা পাঠিয়েছে, কেডা কত টাকা পাঠিয়েছে। তোর বাপে বলে এগুলো দিয়ে অস্ত্র কিনবো। এগুলো শুনলা না, পুলিশে তোর বাপের ধরে লয়ে যাবো গা। নিবই তো, এটা তো বুঝতাছি না আব্বা এরকম মাথা পাগল কেলে গেলো। হ্যাঁ, আর তুই গুলালো মতো কথা কসকে, যে তোর কাছে ওই তুই আমার হাতে হক কস, আমার নাতে না কস। বাপটার উপর একটু নজর রাখ। আব্বা কই গেছে? ওই এদিকে বারে যে আল্লাহু আকবার না হক মালকে দৌড় দিছে লাঠি নিয়া। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার পিছে পিছে যাইতেছি। তোর বাপে যেখানে যেখানে যাবো একটা শুকুনের মতো নজর দিয়ে রাখবি। না জানি কারে মার্ডার করলে, না জানি কার মাথায় বাড়ি দেয়, আল্লাহ মাহবুব জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি আব্বার পিছন পিছন যাইতেছি। ব্যাগুদিক যদি দাও তাহলে কেউ যদি আমরা খবর পাঠাইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবধানে যাইস। বাজারে কি লাগবে একটু করে দাও, কারণ কি কালকে একটু কাজ আছে, বাজার সাথে করতে হবে। কি লাগবে? বাজারে কি কি লাগবে তোমার তো কয়ে দিছি। এখন হচ্ছে বাজার থেকে না বড় দেখা ডিমওয়ালা একটা ইলিশ মাছ পাঠাইয়া তো। বলো কি আনবো? ডিমওয়ালা ইলিশ মাছ অনেকদিন ধরে খাইতে মন চাইছে, খাইতে পারতেছি না। একটা কথাই আছে, একটা গান আছে না, অভাবে সংসার পোলা বাইয়ার হাহাকার, ঘর ছাড়া কি ভাববো। বাবা এমনি ঠিকঠাক মতো বাজার সাথে করতে পারবো, ওর একটা দেহা নাই। আর ওর মধ্যে ইলিশ মাছ একটা ডিমালা, একটা ইলিশ মাছ কিনতে গেলে 1200-1300 আর বেশি লাগতে পারে। ইলিশ মাছ দেয়া আছে না? হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু। শামীম, এটা আশা করে নাই। তুমি খারাপ জানি, কিন্তু এত খারাপ তা তো জানি না। তুমি টাকাটা আজকে 1 সপ্তাহ পর্যন্ত ঘুরাইতে আসো। হেই,
আমি কি আমার কাছে টিয়া পান না, আমি আপনার কাছে পাই? আরে এই লেনদেন সেই লেনদেন নো। তো কোন লেনদেন? সৌদি আরবের বাদশা বাদশা তোর কাছে 5 কোটি টাকা পাঠাইছে 1 সপ্তাহ আগে। আচ্ছা, আচ্ছা। ওই টাকাটা নিয়ে আমি অস্ত্র শস্ত্র কিনবো, ফিলিস্তিনি যাবো, ইসরায়েলের লগে যুদ্ধ করুম। ওই টাকাটা তাড়াতাড়ি বাইর কর। হারুন ভাই আপনি কয় টাকার কথা কইলেন? 5 কোটি। গোলামের পুত 5 কোটি টাকা তুই কোনে গুম করে রাখছস? আমারে তুই শুটকি মাছ দিয়ে ভাত খাওয়াস, একটা ইলিশ মাছের ডিমান্ড দিয়ে কইছিস তাই আনতাছস না, টাকা করে লুকাই রাখছস। তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। আপনার পাঁচাঙ্গুলো কানে একদম কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসা দেবো। কোথায় আছে, কেমন আছে তোর মায়? এই খালি হুন্ডি হালা রাই হালা হালা। 5 কোটি টাকা কি বাড়ির কাছে রে? আর 5 কোটি টাকা কি আমার ঘরের ভিতরে হামদা রেখে আমি এই ঘরের ভিতরে তালা তুলা মাইরা পুরো সিকিনি মাইরা পুরো বাড়ি জানে তাহলে আটকে আসতাম। এই তোকে স্বামী স্ত্রীর দরকার হইছে মাইলো। আল্লাহু আলাকসা মসজিদ আমাকে রক্ষা করতে হবে। এই যে এটা লই, হ্যাঁ। আলাকসা মসজিদের সামনে দাঁড়ামু, একটা ইসরায়েলের কুত্তার মতো ফিডুম, না, এটা ঠিক কুত্তার আছে। মতো ফিডুম। ঠিক আছে। আচ্ছা অস্ত্র শস্ত্র কিছু লইছে। এই দেখ একটা বুম ঠাস ঠাস করে ফুটবো আর ইসরায়েলের লোকেরা মরবো। ফিলিস্তিনিকে উদ্ধার করতে হবে। ফিলিস্তিনিকে অবস্থা খারাপ করে আলাতে ইসরায়েলের সৈন্যরা। আলাকসা মসজিদ আপনার দায়িত্ব দিছে হ্যাঁ, রক্ষা করা? হ্যাঁ, সারা বিশ্ব থেকে টাকা আসতেছে। কোন দায়িত্ব দিছে? সৌদির বাসার দায়িত্ব দিছে। না, কোন দায়িত্ব আপনার উপরে বর করছে? কোনটা বর করছে মানে? কি বর করছে? মানে কোন জিনটিন হ্যাঁ, ওইটা ওই বর করছে। এই তুই দেখোস না টিভির মধ্যে? স্যার দেখি। দেখোস না গাজা কতগুলো বাচ্চা শিশু বাচ্চা মাইরা ফেলাইছে। এক একটা বাচ্চার চেহারা দেখছস? ফুটফুটে। গণহারে লাশ মাটি দিতে আছে, মাটি দিবার জায়গা নাই। এক এক খাদের মধ্যে 20-25টা করে ডালতে আছে। আমার শরীর টকবক করতেছে, আমি যুদ্ধে যাব। আমারও শরীর চকবক করতেছে, আমিও বাজার যাব। কারণ আজারে বাজার গান করেন না তো, যেই জিনিস আপনার পক্ষে সম্ভব না। এই মিয়া, আপনি যে আলাকসা মসজিদ রক্ষা করতে যাবেন, বিষয় আছে, পাসপোর্ট আছে? এই কি? আমি অর্ডার দিতাম। কিসের বিষয় ফাস্টফুড? ও যাইতে তো 3 বছর লাগবে আপনার। জানো কিসের? এই লাড়ি আছে না, হ্যাঁ। এই লাড়ি আমার লয়ে যাবে। কিভাবে? এই তুই জানোস না কি? সুলেমান বাদশা সাহেবের এরকম একটা লাড়ি আছিল? আলাকসা মসজিদ বানাইছে কে? কে? বাদশা সুলেমান। হ্যাঁ। জিনেরা বানাইছে। আচ্ছা। এই মসজিদ অনেক গুরুত্বপূর্ণ, এই মসজিদ রক্ষা করতে হবে। আমরা মুসলমানকে এখনো কেন চুপ করে আছি? এই আত্মা বলে আমি পারলে না কা? কি আয় আত পাগল। সবান গেলাম আমার পাগল কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হক মাওলা। আরে আরে মুনি ভাবি রে, এই বয়সে আত্মা করে ফেলা বসে কোন দিন দেখে কারে বল করছে? ভালো হইছে, তুমি এখন বাজারে গিয়ে আমার লেগে ইলিশ মাছ পাঠিয়ে দাও, নাহলে ঘরে ওটা বন্ধ। এখন তখন দেখো না, আত্মা করে রাস্তা থেকে ভালো দিন। হক মাওলা, আল্লাহু হক মাওলা, আল্লাহু। এ নুরু এনে খাড়া। নুরু জোরে কথা কইতাম না, জোরে কথা কইলে কবি আয় হাগত। আর মাথা ঠিক না, আর নাকি জিনে ধরছে। জিনেরে বুতে আইছে নি আর ধরতো না। আচ্ছা তোর কাছে মনে হয় আরো জিনে ধরছে? না না, কে কয়? এখন মেইন কথা হইলো আমি গাজা উদ্ধার করতে হবে। গাজা আমি তো খাই না। আরে এই ফিলিস্তিনের যে গাজা, ও ওই 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 যে ইসরায়েলে যুদ্ধ করতেছে বিদেশ বিদেশ। বিদেশ, হ্যাঁ সেখানে আলাকসা মসজিদ আছে না? আছে। সেটার দায়িত্ব আমার উপরে দিয়েছে, এটা রক্ষা করতে হবে। আমিও যাবো, চলেন। কেমনে যাবে টিয়া কই? আমরা লাগে আর টাকা কই? টাকা তো সব তোর কাছে। আমার কাছে মানে এই বেটা গতকাল প্রধানমন্ত্রী তোর নামে 1 কোটি টাকা পাঠাইছে। এই টাকাটা কইছে আমারে দিদি বেলাই, আমি অস্ত্র কিনুম, কিছু অস্ত্র কিনছি আর কিছু ভারী গোলা বারুদ কিনুম, বন্দুক কিনুম, রাইফেল কিনুম, পিস্তল কিনুম। লাই লাই নান্তা সুবহানা গান্নি কুমতুম মিনাজ জালিম, মিছা কথা একবারে আল্লাহর কসম কই, খোদার কসম কই, কোন টাকাই আমার কাছে ফাটাই নাই। তাহলে প্রধানমন্ত্রীর ফি আছে, আরে ফোন করি কইছে এতে কি মিছা তা কয়? টাকাটা নুরুর কাছে 1 কোটি টাকা দিলাম, আপনি ওই টাকাটা লয়ে যান গা। ওই প্রধানমন্ত্রী ফিরাজিটা মিছা কথা কইছে। আরে ফেয়াজ না ফিএস। ওই একটাই হলো হাতে মিছা কথা কইছে, হাতে এটি এরা মারছে। মিছা একটা বিশ্বাস করেন না, আই কানে ধরি কই। লাড়ি দেখছস? আল্লাহ একটা বাড়ি দিমে অজ্ঞান হয়ে মারা যাবি। টাকা বাইর কর, এত টাকা রাখছস কই? না ঘরের বাড়ি নিচ্ছে তোর বাড়িতে টাকা? আচ্ছা 3 দিন ধরে আমার ঘরে কোনো ভাত চাইলে আমি ওদের কাছে যাই 200 টাকা হাওলা চাইতাম, 1 কেজি চাল কিনে ভাত রাখতাম। 1 কোটি টাকা মনে হয় ভাঙতে ইচ্ছে করে না, তাই না? বাঁধি তুই ইজ্জত বান্ডুলটা 1 কোটি টাকা হাইসাত একসাথে। এই তোরা আই সাইড ডান। প্রধানমন্ত্রী পিএসএ কইছে যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি টাকা দিছে আপনাকে আলাকসা মসজিদ রক্ষা করার জন্য। এই টাকাটা আমরা নুরুর কাছে পাঠাইয়াছি। মিছা কথা একবারে, আর কানের কসম, নাকের কসম, আর কসম, একটা টাকাও দেন না। হুদা মিছা কথা কইছে। তো নুরু কইছে, তোর নাম নুরু না? আমি তার কথা কইছি মনে হয় না, তোর কথাই কইছে যে একটু মোড়া তাজা, সবসময় ভাগলামি কথা কয়, নোয়াখালী ভাষা কথা কয়। এক মোড়া নুরু হ্যাঁ, কইছে। তোর কথাই, তোর কথা টাকাটা সালা মিছা কথা কইছে ভাই। আমরা দুটা ভাই কি বাবা সাবধান কি লাই, এটা দি গনি গনি তোর 10টা বাড়ি দেবো। আই তো মরি যাম কই। তুই বললে মর, কিন্তু টাকা দে মারছস।
এটার প্রতিশোধ আমাকে লইতে হবে। মারি না এই টাকা কই রাখছস কো? মারি না ও বাগো ও বাবা গো ও খালু আই মারি না টাকা কই রাখছস? দাদা আইতে মারি না তো প্রধানমন্ত্রীর ফিস কি মিছা তা কই? তুমি মিছা কথা কইছে বারবার কই নুরুর কাছে 1 কোটি পাঠাইছি আলাক্সা মসজিদ আমরা রক্ষা করতে যান। আমার উপরে দায়িত্ব দিছে। মিছা কথা কাকু ও বাগো বাবু গো মাফ করে দে নাই নিনো ওনা আরাবা দিছে শুন তোরে আমি 6 ঘন্টা সময় দিলাম। 6 ঘন্টা হরে আমি তোর বাড়িতে আইতেছি। টাকাটা গনি সুন্দর করে মাছ করে রাখবি। আর 1000 টাকা নোট রাখবি, 500 টাকা নোট না, 100 টাকা নোট না, কারণ অল্প যা নয় আমি ব্যাগ করে লইতে হবে 1 কোটি টাকা। টাকাটা একদম গনি তো যা। সাগরটা আব্বা আল্লাহ আব্বা শানু কাকা আমার আব্বারে দেখছো? পাগলের গোষ্ঠী করে আমি তোর বাবা চাকরি করি রে। কি ব্যাপার কাকা আপনি করে আট পাগলের গোষ্ঠী কইতাছেন কে? কি করবো তো করে হ্যাঁ? আট পাগলের গোষ্ঠী করবো না? তোর বাপে যে পাগল হইছে গরমে বান্ধা আসতে কি লেগা? আরে বাইন্দা রাখবো আমার বাপ যে পাগল হইলো কেমনে হেডেতে বুঝতাছি না। এতদিন ভালো ছিল হঠাৎ করে কি পাগলামি যে শুরু করতে। হ্যাঁ আমার আব্বা গেছে কই দেখছেন কি না হেডে কোন? আরে তোর বাপে গেছে কই হিরে আমি কেমন কোন ঠিক তোর বাপে যে কামটা করছে কি করছি? সৌদির বাদশাহ হ্যাঁ ফোন করে কইছে আমার কাছে বলে 5 কোটি টাকা দিছে। 5 কোটি টাকা যদি দিত আমি কে বাড়িতে থাকতাম আমার বাঙ্গা বাড়িতে? আমি ঢাস হয়ে ফ্ল্যাট কিনে দোকানদারি করতাম, দোকান দিতাম। এবার বস কি অবস্থা? তোরা এক কাম কর বাবা, এইভাবে তোর বাপের পিছনে না ধরা একটা ভালো তান্ত্রিক ধর, কবিরাজ ধর। এবার বড় সড় একটা জিনিস আটকাইছে, নাইলে কোন দিন জানি দেখবি বাইরে বুড়া মার্ডার কেসের আসামি হয়ে জেলে গিয়ে চলতেছে। হেডে তো চিন্তা করতেছি। আমিও তো আম্মাও তো আব্বার নিয়ে খুব টেনশন আছে। আব্বা যে কি হয়ে গেল, কি শুরু করলো, কে আর হোক মৌলা আল্লাহ আল্লাহ। আমার আব্বারে দেখছেন কিনা একটু এটা কোন? আরে বাবা রে আমার তো বাইরে বুড়ে গেছে গা। আর তোর তো মাথা ভেঙে আমার বড় তো খারাপ অবস্থা হয়ে গেছিল গা। গ্যাসে তো হেডার কেমন কমো আমিও তো ডরে আছি কোন দিকটা ফুট করে বাইরে পড়ে আর একটা মসজিদের টেহা দে তাই ডরে থাকি। আচ্ছা ঠিক আছে আপনি যান আমার বাপের জ্বালায় আর আমি কি যে করবো কি যে বুঝতেছি না। যা বাবা যা দেখে দেখ গিয়ে খুঁজে পাইবি। অনেক খুঁজা পাই। আরে মানে ঘরের মধ্যে একজন যদি তার ছিঁড়ে যায় তাহলে হতানো কিছু তার ছিঁড়ে যায়। জামাইটা গেল পাগলে। পোলাডারে পাঠাইলাম জামাইটা একটা খোঁজ খবর আনতে। পোলাডারে এখন আইতেছে না, না জানি পোলাডারে উল্টা আবার মার দের করে কই ফেলাই রাখছে। হক মাওলা আল্লাহু হক মাওলা আল্লাহু। তুমি আইছো? হক মাওলা আল্লাহু। আইছি এখন তুমি এগুলো করবা? আইতাম না, কিন্তু তুমি যে এত বড় গাদ্দার, তুমি যে মানুষের টাকা মারি দেওয়া শিখছো এটা তো জানতাম না। মানে কি আমি এবার কার টাকা মেরে গেলাম? ও বুঝলা গেছো? সারু মিয়া আরে কইছে ওই যে কোনার বাড়ি সারু মিয়া এত কইছে টিয়া তো বোর কাছে, তোর বোর কাছে। জানো না এখনো বুঝতে পারো না ঘটনা? সারু মিয়াটা কি আর কিসের টাকা আমার কাছে? এবার একটু খুইলা কইবা। আরে ইরানের রাজা ইব্রাহিম সাহেব তোমার কাছে 3 কোটি টাকা পাঠাইছে আমারে দেওয়ার জন্য, ওই যে ফিলিস্তিনি যাই আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য। কই ইরানের রাজা ইব্রাহিম ঋষি উনি আমার কাছে 3 কোটি টাকা পাঠাইছে আলাক্সা মসজিদের অস্ত্র কেনার জন্য তোমাকে দিতে? হ্যাঁ। তোমার কি জিন বুদ্ধি সত্যি ভালোভাবে ঠাইসা ধরছে? আল্লাহ একটু হুজুর টুজুর আইনা একটা উজাড় জানানো দরকার। রাখো হুজুর তো আমি। এই কাজ করিও না, ইসলামী ফাউন্ডেশনের টাকা মাইরো না, ওরে মরে যাবে অভিশাপে। কি বলতেছো? কিসের টাকা, কার টাকা, কোথাকার টাকা? আমি কিচ্ছু জানি না। সারু মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এতে মিছা কথা কয় না। এতে কইছে টিয়ার তোর বোর কাছে চাপ দিলে বাহারে যাবো, নইলে লাঠি দিয়ে 2-3টা বাড়ি দিস বিসমিল্লাহ দেখবি টাকা কড়কড়াই দিয়ে লাগবে। তুমি আমার 2-3টা কেন 10টা বাড়ি দিলো, আমার কাছে কোনো টাকা নাই। এটা কেন বুঝতেছ না? আমার কাছে টাকা আসলে তো আমি তোমাকে আগে জানাইতাম। ও বুঝছি তোর লোভ লাগছে, এক কাজ কর 1 কোটি টাকা দিই, তুই স্বর্ণ গয়না কিন আর 2 কোটি টাকা দিয়ে দে। টাকাটা কোথায় আছে তুমি তাহলে খুঁজে বের করে নাও। আরে টাকা তুই লুকায় রাখছ তো আমি কেমনে জানবো? আরে মোরা ঠেডালো, 3 কোটি টাকা আমার কাছে বাড়িলে আমি 1 কোটি টাকা কেন রাখতাম? তুমি ঘরে যাও, পাতা দিয়ে খোঁজো, আকাশে পাতালে জমিনে বাড়িতে গাছের ডালে খোঁজো, 3 কোটি টাকা তুমি পাইলে তুমি নিয়ে যাও। আমার কাছে 3 টাকাও নাই। শুন তুই দে আমার বউ, আমি কিন্তু ভুলে যাবো। 1 বাড়ি দিই এখন একদম মারিয়াই হালামো সাপ। টাকা বাইর কর কইতাছি। ও দিদাসি দে। এই তো হ্যাঁ স্বীকার করো না, অনকে দিতে আসি। 3 কোটি টাকা ফাড়াইছে, কেমনে মিছা কথা কয় বেঈমান? আমি একটা ভালো কাজে দামু। এই ধরো। কি রে, এনে তো 10 টাকা না। হ্যাঁ 10 টাকা দিলি দেন। প্রতি মাসে 10 টাকা করে নিবা, কমতে থাকবো। 3 কোটি টাকাতে 10 টাকা করে নিবা আর কমবো, 10 টাকা করে নিবা কমবো। 10 টাকা করে নিলে কমতে থাকবো? হ্যাঁ প্রতি মাসে 10 টাকা করে নিবা, যতদিন লাগে 3 কোটি টাকা তোমার পরিশোধ করতে। কমতে থাকবো? হ্যাঁ। এতদিন কি আমি বাঁচবো? এই কি হইছে তোমার? আহ, আরে আহ, আই টাইসন
তুমি তাড়াতাড়ি আমগো বাড়িতে চলো, আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ছে। কস কি ও তোমার কাছে আমি যাইতেছিলাম, তুমি একটু তাড়াতাড়ি চলো। চল চল তাড়াতাড়ি চল। আল্লাহ গো হানো পোলাটা কেন আইতেছে না? ওটাই চল। আসো ও কবিরাজ মশাই, আমার স্বামীটারে দেখেন না, আমার স্বামী কি বেহুশ হয়ে পড়ে গেছে। সে দুনিয়াতে নাই। বাবারে ওরে ভাই রে ভাই, এই মসজিদ কইরা জীবনটারে শেষ কইরা দিলা গো। কাকা কত ভালো মানুষ আছিল, আলাক্সা মসজিদ রক্ষা করার লাগা কত মানুষের টাকা চাইছে, কিন্তু একটা মানুষও কাকারে সাহায্য করলো না। অবশেষে কাকায় বইরা গেল। আরে কিছুদিন আগে আমার কাছে নাকি প্রধানমন্ত্রী 1 কোটি টাকা দিছে, এই টাকা লাগে আইছে। আমি কই ভাই আমার কাছে দেয় নাই, কথা হাতে ভাই ধরে মাপ দেয়া ছুটি আইছি, বাড়ি দিবার লাগছিল, তারপরে পাও ধরে ছুটি আইছি। এই ভালো মানুষটারে দুনিয়া থেকে লই গেছে গো আল্লাহ। বন্ধু এটা কান্দেন না, কান্দেন না, এই মৃত্যুটা বলা হয় শহীদ মৃত্যু। এই লোকটা আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য সবাই পিছিয়ে পিছিয়ে দৌড়াইছে, আসলে ওইটা কিছুই না। হয়েছে কি জানেন, এই লোকটা হচ্ছে শহীদ মৃত্যু মরছে কারণ আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য। আর আমরা মুসলমানরা যেটা করতে পারি নাই সেটা উনি কইরা দেখা দিছে। তাইলে আমরা কি বুঝলাম তাতে, যে আমরা মুসলমানরা এখন হাত পিছিয়ে রাখা আমরা ওই যুদ্ধ দেখতেছি। আমরা কি পারি না আলাক্সা মসজিদকে রক্ষা করার জন্য?